পাকিস্তানপন্থী রাজাকারের বাচ্চারা যদি ইতিহাস না জানোস ভিডিওটা শুই না যা। যদি সত্যিকারের দেশকে ভালোবাসস কথাগুলো শুনলে গায়ের পশম শিরশিরিয়ে উঠবে। 1971 সালের ডিসেম্বর মাস, বিজয়ের ঠিক আগ মুহূর্তে, মুক্তিযোদ্ধারা যখন ঢাকার খুব কাছে, ঠিক তখনই বঙ্গোপসাগরের বুকে ঘনিয়ে আসছিল এক মহাবিপদ। সারা বিশ্ব তো তখন তাকিয়েছিল এই অঞ্চলের দিকে। আন্তর্জাতিক মিডিয়াতে তখন একটাই প্রশ্ন, তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন? আমেরিকা পাঠিয়েছিল তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, সপ্তম নৌবহর। এই ইউএসএস এন্টারপ্রাইজে ছিল 75টি পারমাণবিক বোমা, যা হিরোশিমার চেয়েও কয়েক গুণ শক্তিশালী। উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যে বাংলাদেশকে স্বাধীন হতে না দেওয়া। সেদিন যদি একটি ভুল হতো, তবে হয়তো বঙ্গোপসাগর হয়ে উঠত পারমাণবিক যুদ্ধের কেন্দ্রবিন্দু। কে রুখে দিয়েছিল সেই প্রলয়? আজকের ভিডিওতে জানবো ইতিহাসের সেই রোমাঞ্চকর ঘটনা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাকিস্তানি বাহিনী তখন পরাজয়ের দ্বার প্রান্তে। দিশেহারা হয়ে পাকিস্তান সাহায্য চায় তাদের মিত্র আমেরিকার কাছে। আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং তার পরামর্শক হেনরি কিসিঞ্জার ছিলেন পাকিস্তানের পক্ষে। তারা জানতেন পাকিস্তান হারলে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব বাড়বে, যা আমেরিকা চায় না। তাই তারা নিলেন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। 10ই ডিসেম্বর আমেরিকা গোপন নির্দেশ পাঠায় ভিয়েতনামের টঙ্কির উপসাগরে থাকা তাদের সপ্তম নৌবহরকে। গঠন করা হয় টাস্ক ফোর্স 74, যার নেতৃত্বে ছিল বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস এন্টারপ্রাইজ। এই বহরে ছিল 70টি ফাইটার জেট, 7টি ধ্বংসকারী জাহাজ এবং পারমাণবিক অস্ত্র। তাদের গন্তব্য বঙ্গোপসাগর। উদ্দেশ্য ভারতীয় বাহিনীকে ভয় দেখানো এবং পাকিস্তানকে রক্ষা করা। খবরটি শুনে দিল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জানতেন আমেরিকার এই বিশাল শক্তির সামনে দাঁড়ানো অসম্ভব। তিনি সাথে সাথে স্মরণ করলেন ইন্দো সোভিয়েত মৈত্রী চুক্তির কথা। তিনি জরুরি বার্তা পাঠালেন মস্কোতে। রাশিয়া কালবিলম্ব না করে তাদের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরকে নির্দেশ দিল, যাও আমেরিকার পথ আটকাও। রাশিয়া শুধু সাবমেরিন নয়, পাঠিয়েছিল মাইন সুইপার জাহাজও, যাতে আমেরিকার পথ আটকে দেওয়া যায়। শুরু হলো সাগরের বুকে এক স্নায়ুযুদ্ধ। আমেরিকার এন্টারপ্রাইজ যখন বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে, তখন তাদের অজান্তেই পানির নিচ দিয়ে ধেয়ে আসছিল রাশিয়ার পারমাণবিক সাবমেরিন। পানির নিচে তখন শুধুই মৃত্যুর নিস্তব্ধতা আর সোনারের বিপ বিপ শব্দ। রাশিয়ান কমান্ডার অ্যাডমিরাল ভ্লাদিমির ক্রুগলিয়াক নির্দেশ দিয়েছিলেন আমেরিকান জাহাজ দেখামাত্র মিসাইল টিউব খুলে রাখবে, কিন্তু আমি না বলা পর্যন্ত ফায়ার করবে না। ইতিহাস হয়তো এই অ্যাডমিরালকে মনে রাখেনি, কিন্তু বাংলাদেশ তাকে ভুলবে না। 14ই ডিসেম্বর আমেরিকার সপ্তম নৌবহর যখন বঙ্গোপসাগরের খুব কাছে, তখন হঠাৎ তাদের রাডারে ধরা পড়ে অদ্ভুত সংকেত। আমেরিকান নাবিকরাও জানত না তারা কিসের মুখোমুখি হতে যাচ্ছে। তারা দেখল তাদের ঘিরে ফেলেছে রাশিয়ান সাবমেরিন। রাশিয়ান অ্যাডমিরাল বার্তা পাঠালেন, আমরা এখানে আছি, আর এক পা এগোলেই আমরা আঘাত করতে বাধ্য হব। আমেরিকার কমান্ডার অ্যাডমিরাল গর্ডন বুঝলেন তারা ফাঁদে পড়েছেন, কারণ রাশিয়ার মিসাইলগুলো এন্টারপ্রাইজকে লক্ষ্য করে তাক করা ছিল। হোয়াইট হাউসে নিক্সন তখন ক্ষোভে ফেটে পড়ছিলেন, কিন্তু করার কিছুই ছিল না। রাশিয়ার এই অনড় অবস্থানের কারণে আমেরিকা পিছু হটতে বাধ্য হয়। এদিকে 16ই ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। 93,000 সৈন্য নিয়ে জেনারেল নিয়াজি মাথা নত করলেন। সপ্তম নৌবহর যখন শ্রীলঙ্কার কাছে পৌঁছালে, ততক্ষণে পৃথিবীর মানচিত্রে জন্ম নিয়েছে নতুন দেশ বাংলাদেশ। আজ আমরা যে স্বাধীন দেশে বাস করছি, তার পেছনে ছিল এই ভূ রাজনীতির এক বিশাল ইতিহাস।
রাশিয়ার সেই ভূমিকা না থাকলে হয়তো বিজয়ের ইতিহাস অন্যরকম হতো।